আসসালামু আলাইকুম। শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব তেলের পিঠা বা পুয়া পিঠা। এই তেলের পিঠাটা আমি খুব সহজ উপায়ে তৈরি করে আপনাদেরকে দেখাবো। একটা বাটি নিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ চালের গুঁড়া, 1 কাপ ময়দা, স্বাদ মতো লবণ, সামান্য এলাচ দানার গুঁড়া, শুকনো উপকরণগুলো আমি একটু মিক্সড করে নিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি আমি খেজুরের গুড় জাল করে নিয়ে নিছি। গুড় এখন কুসুম গরম অবস্থায় দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। এখানে আরও কিছু পরিমাণ পানি লাগবে। ব্যাটারটাকে আমি আলতো হাতে তৈরি করে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো আধা ঘন্টা। আধা ঘন্টা পর ঢাকনা খুলে ব্যাটারটাকে আরও কিছু সময় নেড়ে চেড়ে মিক্সড করে নিলাম। এর সাথে আরও সামান্য পানি অ্যাড করলাম। এখন পিঠা ভাজার জন্য ব্যাটারটা রেডি। চুলায় একটা কড়াই দিয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম। এখন আমি যে ব্যাটারটা তৈরি করেছি সেখান থেকে 1 চামচ ব্যাটার তেলের ভিতর দিয়ে দিলাম। কিছু সময় পর পিঠাটা ফুলে উঠেছে। এখন পিঠার উপরে আমি খুন্তি দিয়ে একটু তেল উপরে দিয়ে দিচ্ছি। কিছু সময় পর পিঠাটাকে উল্টে নিলাম। আরও কিছু সময় ভাজার পর পিঠাটাকে আবার আমি উল্টে দেব। এখন পিঠাটা আমার ভাজা শেষ। এখন একটা টিস্যু পেপার দিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। একইভাবে আমি আরও বাকি পিঠাগুলোকে ভেজে নেব। আমি যে প্রসেস দেখাইলাম এই প্রসেসে যদি আপনারা পুয়া পিঠা তৈরি করেন অবশ্যই পুয়া পিঠা ফুলবে এবং অনেক নরম হবে। একইভাবে আমি বাকি পিঠাগুলো ভেজে নিলাম। সব পিঠাগুলো ভেজে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, পিঠাটা দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে, খেতেও কিন্তু বেশ মজা। দেখুন পিঠাটা কতটা সফট হয়েছে। একটা পিঠা আমি ভেঙে দেখাই দিই। আপনাদের যদি আমার এই পুয়া পিঠার রেসিপিটি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজকে ফলো করবেন, ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।